পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশমিক সংখ্যার ভাগ। তো আমি আজকে দেখাবো দশমিক সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি প্রথমেই করতে হবে, বাহ্য এবং ভাজকে উভয়টিতেই দশমিকের পর অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তো এখানে রয়েছে দশমিকের পর দুইটি অঙ্ক 8 এবং 4, কিন্তু ভাজকে রয়েছে দশমিকের পর একটি অঙ্ক। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আরেকটি শূন্য দিয়ে আমরা অঙ্ক সংখ্যা সমান করে দিতে পারবো। তাহলে এখন কত হলো? 2.60। এইবার যে কাজটি করব, দশমিক ছাড়া যে সংখ্যাগুলো হয় এই সংখ্যাগুলোর মধ্যেই ভাগ করে দিব, তাহলেই ভাগফল চলে আসবে। তো এখানে দশমিক ছাড়া হয় 260 ভাজকে, এবং ভাজ্যতে হয় 884। তো 884কে 260 দিয়ে ভাগ করলে যেটা আসবে, আমাদের মূল অঙ্কটির ভাগফলও তাই হবে। তো দেখি কতবার যায়। এখানে 260 884-র মধ্যে যদি আমরা ভাগ দিই, তাহলে এখানে এখানে দুই অঙ্ক বাদ দিলে হয় 8। 8-এর মধ্যে 2 যাবে 4 বার। তো তার জন্য আমরা 4 বার দিতে পারি। 4 বার দিলে বেশি হয় কিনা দেখি। 4 0 0, 4 বার দিলে বেশি হয়ে যাবে, তার জন্য আমরা দেব 3 বার। 3 0 0, 3 6 18, 8 হাতে আছে 1, 3 2 6 আর 1 হবে 7, 780। যদি আমরা 4 বার দিতাম তাহলে বেশি হয়ে যেত। এবার বিয়োগ করে দিই। 4 থেকে 0 গেলে হয় 4, 8 থেকে 8 গেলে 0, 8 থেকে 7 গেলে 1, 104 আসছে। তো এখন আমরা ভাগফলে একটি দশমিক দিব এবং একটি শূন্য দিব। তো 1040-এর মধ্যে 260 কতবার যাবে? তো 5 বার দিলে 5 2 হয় 10, 5 60 আবার বেশি হয়ে যাবে। তো আমরা এবার 4 বার দিতে পারি। 4 বার দিলে হয় 4 0 0, 4 6 24-এর 4 হাতে আছে 2, 4 2 8 আর 2 হয় 10, মিলে গেছে এবং ভাগশেষ শূন্য হয়ে গেল। তো ভাগফলটি কত হলো? 3.4। অর্থাৎ এই দশমিক সংখ্যাগুলোর ভাগেরও ভাগফল 3.4 হবে। তো এইভাবে করে আমরা দশমিকের পর অঙ্ক সংখ্যা সমান করে যে কোনো দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।